আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে জানতে চাই যে এই নির্দেশনামা কার নির্দেশে এসেছিল, করা হয়েছিল, এবং গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এই নির্দেশনামা কি তৈরি করা হয়েছিল? এবং ওয়েবসাইটে আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে 6 তারিখে নামে, মানে 6 তারিখে ওয়েবসাইট স্ক্রল করে গেলে 6 তারিখে আদেশনামাটি দেখা গেলেও এই আদেশনামাটি ওয়েবসাইটে আপলোড হয়েছে অনেক পরে। তদন্তের স্বার্থে নির্দিষ্ট দিনটি বলছি না। যে ডিএইচএস কে দিয়ে জোর করে আদেশনামা সাইন করানো হয়েছিল, সেই ডিএইচএস এর কার্যকালের মেয়াদ 18 দিন বাকি থাকতে তাকে পত্রপাঠ বিদায় করা হয়েছিল। সেই ডিএইচএস কে 50 জন ডাক্তারের নাম এই আদেশনামায় লিখতে বলা হয়েছিল কি, এবং কার নির্দেশে এই আদেশনামা তৈরি হয়েছিল? দেখুন, চোর চুরি করলে চুরির চিহ্ন ফেলে যায়, ঠিক যেমন সঞ্জয় রায়ের ব্লুটুথের একটি অংশ ওই ডাক্তার বন্টির বিছানার পাশে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই ডিএইচএস এবং ডিএমই এই আদেশনামাটি বের করার পর কাকে জানালেন? কপি ফর ইনফরমেশন এন্ড নেসেসারি অ্যাকশন শ্রীমতী চৈতালি চক্রবর্তী, আইএএস স্পেশাল কমিশনার জিএ, মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। চৈতালি চক্রবর্তীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তরের কোনো বিশেষ আধিকারিকের আত্মীয়তা আছে কি? 14 তলায় বসা মুখ্যমন্ত্রীর ঘরে আকছার যাতায়াতকারী কোনো আধিকারিকের উনি নিকট আত্মীয় কি? আমাদের সেই প্রশ্ন আছে। কারণ হেলথ ডিপার্টমেন্ট প্রথম আদেশনামাটি কপি সার্ভ করছেন, উনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের স্পেশাল কমিশনার ঠিকই আছে, কিন্তু তাকে জানাচ্ছেন মানে তার কাছ থেকে কি নির্দেশ এসেছিল যে এদেরকে ঢুকিয়ে দিন? এই প্রশ্নগুলির উত্তর আছে, এবং এই 10 দফা প্রশ্নের পাশাপাশি আমাদের কবে, এবং আমি হলপ করে বলছি, স্বাস্থ্য দপ্তরের আইটি ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ তাকেও জানানো হয়নি কবে এটি আপলোড হচ্ছে। যে আপলোড করেছিল তার আমি নাম নিচ্ছি না, চাইলে তার নামও নিতে পারি, যেহেতু সিবিআই এর তদন্তের বিষয়। সিবিআই একটু ডেকে আদর যত্ন করলে কার নির্দেশে ওই আদেশনামাটি উপরে তোলা হয়েছিল তা তিনি নিশ্চয়ই বলবেন। কিন্তু এই আদেশনামা আসলে যে গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য করা হয়েছিল এ নিয়ে অন্ততপক্ষে আমাদের কোনো সংশয় নেই।